দেখেন, এই জুয়া খেলা এটা আপনাকে ছেড়ে দিতেই হবে। আপনি যদি এটার মধ্যে নিজেকে আসক্ত করে রাখেন, অনেক চেষ্টা করছেন কিন্তু নিজেকে আসক্তই কইরা রাখছেন, ওই টাকা হইলে খেলেন, এটাই তো আসক্ত। তো আমি গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে রোলেট। দেখিয়েছিলাম যে কিভাবে রিমোট দিয়ে রোলেটটা কন্ট্রোল করা হয়, যে 36টা ঘর থাকে। আপনারা দেখেছেন সেই ভিডিওটি, অসংখ্য মানুষ দেখেছে। এরপরে ক্রাশ গেমস কিভাবে ইন্টার দিয়ে ফাটায় ফেলায় সেই বিষয়ে আলোচনা করেছি। ক্রেজি টাইম কিভাবে কন্ট্রোল করা হয় সেই বিষয়ে দেখাইছি। মেগা 6 বো কীভাবে রিমোটের মাধ্যমে 3টা গুটির রেজাল্ট একসাথে করা হয় সেটা দেখাইছি। তার মানে এরপরে ড্রাগন টাইগার, প্লেয়ার ব্যাংকার থেকে শুরু করে যত ধরনের এই অনলাইন ক্যাসিনো গেমস আছে, সব গেমস সম্পর্কে আপনাদেরকে দেখাইছি আলাদা আলাদা ভিডিওতে। দেখেন এই কুকুরগুলায় এতক্ষণ ভিডিও শট নেওয়ার আগে এই কুকুরের কোনো শব্দ ছিল না, এখন ভিডিও শটটা চলতেছে, তার মানে রেকর্ড হইতেছে, এখন কুকুর ঘেউ ঘেউ করতেছে। তার মানে আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি বাধাগ্রস্ত হবেন যখন ভালো কাজ করবেন। এটা আমরা জেনে বুঝে তারপর এই কাজে নামি। আমরা জানি যে একটা কাজে বাধাগ্রস্ত হতে হবে। তো এই অনলাইন ক্যাসিনোর যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে আপনি হারবেন, প্রতিনিয়ত হারবেন, মাঝে মাঝে জিতবেন, কিন্তু প্রতিনিয়ত আপনি হারবেন। এখান থেকে আপনি সফল হতে পারবেন না, এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য মানুষ, তাদের একটাই কমেন্টস যে প্রিন্স ভাই, আপনার ভিডিওগুলো যদি আগে দেখতাম তাহলে এত লস হইতো না, তাহলে আমার জীবনটা শেষ হইতো না। আপনার ভিডিও যদি আগে পাইতাম তাহলে আমার জীবনটা এরকম এলোমেলো হইতো না। অসংখ্য মানুষ এই বক্তব্য দিতেছেন, এই কমেন্টস লিখতেছেন। মানুষ ভুল করার পরে, মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তখন মানুষ ওখান থেকে যখন ফিরে আসে, সে ভুল আর দ্বিতীয়বার করে না। তার মানে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি ভুলের মধ্যে আছেন, নিজেকে সে অবস্থানটাকে আপনার উপলব্ধি করতে হবে যে আমি ভুল করতেছি। অনলাইন জগতে তো কোনো মানুষ জিততে পারতেছে না, তাহলে আমি কোন ভরসায়, কোন আশায় এটার মধ্যে আসক্ত? এই চিন্তা আপনার মাথার মধ্যে যদি কন্টিনিউ চলতে থাকে, আপনি আর ভুল করবেন না। এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে একবার সেট হয়, তাহলে আপনি আর জুয়া খেলবেন না। এই চিন্তা যদি আপনার মধ্যে সেট হয়, তাহলে আপনি আর কারোর কাছ থেকে ঋণ আনবেন না। এই ঋণের প্রেশার অনেকটা যন্ত্রণাদায়ক। এখন বলবেন যে ভাই, আপনি কি এর আগে ঋণ আনছেন? ওই যে অনলাইন ক্যাসিনোর প্রোগ্রাম করি, অনেকে কমেন্টস করে যে প্লিজ ভাই, এর আগে কি আপনি অনলাইন ক্যাসিনো খেলতেন? নাইলে আপনি এত কিছু জানেন কেমনে? আচ্ছা, মানলাম আমি খেলতাম, এখন কি শান্তি? এখন কি আপনি শান্তি হয়েছেন? একটা প্রোগ্রাম করার জন্য, একটা বিল্ডিং তৈরি করার জন্য যে বিল্ডিংটা তৈরি করবে তার কাজ জানতে হবে। কি কাজ জানতে হবে? এমন তো না যে সে তার নিজের জন্য 10 তলা এর আগে বাড়ি বানাইছে, এখন মানুষেরটা বানায়। বিষয়টা এরকম। বিল্ডিং যারা তৈরি করে, যে রাজমিস্ত্রি, সে তো মানুষ এটা তৈরি করে, তার মানে সে জানে। এখন তার মানে এটা যে সে এর আগে 10 তলা 20 তলা তার নিজের জন্য বাড়ি বানাইছে, এখন মানুষের জন্য বানায়? মানুষেরটা বানানোর জন্য সে শিখছে। এই অনলাইন ক্যাসিনোর যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিতেছি, এই তথ্যগুলো আমি যদি জানতাম, তা আমি যাই না শুনে কি অনলাইন ক্যাসিনো খেলতাম? এখন এটা মানুষকে কিভাবে বুঝাই বলেন? তার মানে কিছু কিছু মানুষের কিছু কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোকে বলদে আজম প্রশ্ন বলা হয়। বিষয়টা বুঝতে পারছেন? তো জুয়া খেলেন না ভাই, সব কথার শেষ কথা হলো জুয়া খেলেন না। এই জুয়া থেকে নিজেকে সরায় রাখেন। আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে এখান থেকে ফিরানোর, যথেষ্ট। আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা ইনশাল্লাহ করে যাব। এই মালিক চাইলে আপনারা পরিবর্তন হবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। এটা আমাদের প্রিন্স ফরাত 0.2 ইউটিউব চ্যানেল। সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।